والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আশরাফুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা ভুরিয়াবাড়ি রূপসী ফুলপুর ময়মনসিংহের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 21 ডিসেম্বর রোজ শনিবার উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মাইকের আওয়াজ যে পর্যন্ত শোনা যাইতেছে ওই পর্যন্ত অবস্থায় বাসা বাড়িতে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রব্বুল ইজ্জতুল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জতুল জালাল আমাদের এই বর্তমান পরিস্থিতির ভিতরে এরকম একটা জামানার ভিতরে আমরা আসছি যে আপনি দিনের কাজে মানুষের অনীহা, প্রত্যেকটা মানুষের, অধিকাংশ মানুষের দিনের কাজ অনীহা। আপনি দিনের 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, আপনি 10 মিনিট করে সময় লাগে নামাজ পড়তে, অথচ আপনি ঘন্টার পরে ঘন্টা বাহিরে বসে থাকেন, চার হোস্টেলে বসে থাকেন, বিভিন্ন ধরনের ফাহেসা কথাবার্তার ভিতরে, মোবাইলের ভিতরে আমরা দীর্ঘ সময় অতিবাহিত করি, কিন্তু 10 মিনিট লাগে নামাজটা পড়তে। এইটুক সময় আমাদের কাছে অনেক বোঝা মনে হয়, মনে অনেক কষ্ট, অনেক পেরেশানি। নামাজের কথা বললে যে ভাই আসেন না, যাই একটু মসজিদে, যে যান যান আসতেছি, সময় এখনো হয় নাই তো, সময় হলে যাব, সময় আর হবে না। এই কারণে আজকে এই আশরাফুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার ইসলামী সম্মেলন, এই জায়গাটা, যে সম্মেলনের এই জায়গাটা, আল্লাহর রসুল বলছেন যে এইটুক দুনিয়ার ভিতরে কোরআন এবং সুন্নাহর আলোচনা যেখানে হয়, কোরআনের দর্স, হাদিসের দর্স, দ্বীনি তালিম, তারবিয়ত, এইগুলো যে ওই জায়গাগুলো আল্লাহ রসুল বলছেন জান্নাতের বাগান। যে আজকে ইন্তেজামিয়া কমিটি, মাদ্রাসার কর্তৃপক্ষ এই এলাকাবাসীর জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান সাজাইছেন। যে আল্লাহর রসুল বলছেন যে যেহেতু কোরআন এবং সুন্নাহের আলোচনা জায়গাটা জান্নাতের বাগান, এটা শুধু আজকেই থাকবে, কাল থেকে বুইয়াবাড়ি মাদ্রাসার মাঠ হয়ে যাবে। আজকে যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের আলোচনা হবে, ওইটুক সময় এই জায়গাটুকু জান্নাতের বাগান। আরে ভাই, দুনিয়াতে আমাদের কাছে দিন এত সহজ আমাদের কাছে এসে পৌঁছাইছে, এই কারণে দিনের আমরা দাম দেই না। আগের জামানার ভিতরে বড় বড় মুহাদ্দিস, মুফাসসিরিন কেরামগণ হাজার হাজার মাইল অতিক্রম করেছেন একটি হাদিস শোনার জন্য, একটি কোরআনের আয়াতের তাফসীরের ব্যাখ্যার জন্য হাজার হাজার মাইল অতিক্রম করেছেন। তারা কতই না কষ্ট করেছেন এই দিনের জন্য। আর দিন আমাদের মাঝে এমনি ভাবে হাত ছানি দিচ্ছে আমার ঘরের সামনে, আমার বারান্দার সামনে। দিন আমাকে ডাকতেছে যে ওরে বান্দা, তুমি আসো, জাহান্নাম থেকে ফিরো, জান্নাতের পথে যাও। আপনারা আমার ঘরের সামনে এসে দিন ডাকে, অথচ দিন এত সহজ বিষয় ছিল না। ভাই, দিনের জন্য মানুষ একটু কোরআন শিখার জন্য, একটু হাদিসের ব্যাখ্যার জন্য মানুষ কতই না কষ্ট করত। আপনি বেশি দিন আগের কথা না, আমাদের মুরব্বীরা যারা এখনো আছেন, তারা বলতো যে হেফজখানায় আমরা যখন পড়েছি, যে হুজুর, আমরা গরিব মানুষ ছিলাম, হুজুরকে বেতনও দিতে পারতাম না, হুজুরের আয়ের উৎস ছিল গৃহস্থ করত। তাই আমরা 4-5 জনে মিলে হুজুরের হাল বাইতাম। তো হুজুর একজন একজন করে সবক শুনতো, একজন সবক শুনতো, আরেকজন হাল বাইতো, আরেকজন সবক শুনতো, আরেকজন হাল বাইতো। দিন ভাই এরকম কষ্ট হয়েছে আগে। এখন দিন যে হাত বাড়াইলেও পাওয়া যায়, এই কারণে আমাদের দিনের প্রতি আগ্রহ কম, দুনিয়ার প্রতি আমাদের মোহাব্বত বেড়ে গেছে। এই কারণে থানবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন যে হুব্বুদ দুনিয়া, একটা মানুষের ভিতরে যদি হুব্বুদ দুনিয়া এসে যায়, তো ওই মানুষটার খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হয়ে যায়,
আখেরাতে ধ্বংস হয়ে যায়। এই কারণে ভাই, দ্বীনের ব্যাপারে যেন আমরা উদাস না হই, ইসলামের ব্যাপারে যেন আমরা উদাস না হই। এই কারণে আজকে মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, মঞ্জুর করুন। যেহেতু মাদ্রাসা ভিত্তিক মাহফিল, আমি কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। মাদ্রাসা, আমাদের মুহতামিম সাহেব মাদ্রাসার, উনি বলতেছিলেন যে ছাত্ররা লজিং থাকে। এই লজিং এখন খুব কম, বোর্ডিংয়ে ছাত্ররা বেশি থাকে, লজিং এখন মানুষ নিতে চায় না। আসলে আপনার যদি আর একটা সন্তান থাকতো তাহলে কি আপনি খাওয়াইতেন না? অবশ্যই খাওয়াইতেন। আপনি একটি ছাত্রকে আপনি দুনিয়ার ভিতরে যদি সহযোগিতা করেন, দ্বীনের জন্য, যদি দ্বীন শিখার জন্য যদি আপনি সহযোগিতা করেন, আপনার কি লাভ? মাদ্রাসায় পড়লে দুনিয়াতে কি লাভ? মাদ্রাসায় পড়লে মৃত্যুর সময় কি লাভ? মাদ্রাসায় পড়লে কবরে কি লাভ? মাদ্রাসায় পড়লে কাল কিয়ামতের ময়দানে কি লাভ? এটা আমাদের বেশিতে বেশি আলোচনার প্রয়োজন, জানার বিষয়। আপনি আমি যে আমল করি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল হয়তো এই আমলের দ্বারা আমাকে জান্নাত নাও দিতে পারে, কিন্তু আপনি একজন তলবে ইলমকে সহযোগিতা করেন, আপনার জান্নাতের নাজাত, জান্নাতের জরিয়া হয়ে যাবে। এইটুকু যে একটা মানুষ দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি মুসিবত, মানুষ যত মুসিবতই আছে দুনিয়ার ভিতরে, সবচাইতে বড় মুসিবত হইল মানুষের সম্মুখে যখন কিয়ামত কায়েম হয়ে যায়। ওই কিয়ামত এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মুসিবত। এই কারণে আপনি দুনিয়ার কি লাভ দেখেন, লা তাকুমুস সাআতু লা তাকুমুস সাআতু ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব ইরশাদ করতেছেন, এই দুনিয়ার ভিতরে যদি একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা যদি এই দুনিয়ার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে কিয়ামত দিবে না। কিয়ামত করবে কত বড় মুসিবত। এই জমিনের ভিতরে একজন আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করবে না। আপনি যদি মাদ্রাসাগুলো সহযোগিতা না করেন, আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে থাকবে না ভাই। এই কারণে তো মুসলমান, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, এই দুনিয়ার ভিতরে শুধু পশু পাখি না রে মুসলমান, সমুদ্রের মাছগুলো তলবে ইলম ছাত্রদের জন্য দোয়া করে, প্রভু তুমি একজন হক্কানি আলেম, একজন তলবে ইলম ছাত্র, রব্বুল আলামিন তুমি তাকে দুনিয়ার ভিতরে বাঁচায় রাখো, সুস্থতার ভিতরে বাঁচায় রাখো গো প্রভু গো। তুমি যদি এই আল্লাহ বলনেওয়ালা, এই তোমার জাকিরিন বান্দাগুলো, যে মাদ্রাসার এই আশরাফিয়া হুসাইনিয়া মাদ্রাসার ছাত্রগুলো ফজরের নামাজের আগে উঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, স্বয়ং কোরআন পড়ে না রে ভাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মাসুম বাচ্চারা রব্বে কারীমের সঙ্গে কথা বলেন, কতই না মধুর কথা বলে। এটা আপনি কি বুঝবেন না? আপনার ওই জ্ঞান নাই, আপনি বুঝবেন না। ওই যে মাসুম বাচ্চাগুলো ফজরের আগে উঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কেউ পড়তেছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আরেকজন পড়তেছেন ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর প্রশংসা। এই মাসুম বাচ্চাগুলো যে আল্লাহর প্রশংসা করতেছেন, এই ভোর রাত্র থেকে। আপনি তো জিন্দগিতে ফজরের নামাজ পড়েন না, আপনি ফজরের আগে উঠবেন কোথায়? আপনি ফজরের নামাজ তো জীবনেও পড়েন না। এই মাসুম বাচ্চাগুলো উসিলায় আপনি বেঁচে আছেন। আপনি যদি তালাশ করেন, শরীয়ত মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক যদি আপনি তালাশ করেন, তাহলে দেখবেন যে আজকে এই মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদেরকে মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদেরকে প্রেম আর ভালোবাসা, এই কারণে তাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও খাওয়াইতেছেন। এটা আমাদেরকে জানার বিষয়। এই কারণে ভাইরা আমার, প্রখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাবীরের ভিতরে অনেক বড় একটি ঘটনা উল্লেখ করেছেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। ঘটনাটা হইল, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, রাস্তার পাশে দেখা যায় একটি কবর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরাকাবা করে দেখলেন, কবরের ভিতরে কবরবাসী বড়ই পেরেশানির ভিতরে আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সামনে দাঁড়াইয়া দীর্ঘ সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠাইয়া দোয়া করলেন কবরবাসীর জন্য। আর মুসলমান ইমানদার, লক্ষণ করে দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে যে একজন বড় মুসিবতে আছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কত দরদ যে আমার উম্মত কবরের ভিতরে পেরেশানির ভিতরে আছে। তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় কবরের ভিতরে ইসালে সব করলেন, চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বললেন। এই কারণেই তো মূসা কালিমুল্লাহ বলা হয়, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। তাই ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর যখন আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন, হঠাৎ করে কবরের সামনে আবার দাঁড়াইলেন। দাঁড়াইয়া মুরাকাবা করে দেখলেন, ওই যে যাওয়ার সময় যে দেখছিল কবরের ভিতরে মানুষটা খুব পেরেশানির ভিতরে আছে, মাইয়িতের কবরের ভিতরে আযাব হইতেছে। এই মুহূর্তে দেখা যায় কবরের ভিতরে আযাব হয় না, ওই মানুষটা অনেক শান্তির ভিতরে আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাইয়িতকে জিজ্ঞাসা করতেছেন, ও মাইয়িত, আমি যখন আমার মাওলার সঙ্গে কথা বলার জন্য যাইতেছিলাম, তোমার কবরের ভিতরে দেখা যায় অনেক পেরেশানি, আর এখন আমি আবার আমার মাওলার সঙ্গে কথা বলে যাওয়ার সময় দেখলাম তুমি খুব আরামে আছো, তোমার কবরের ভিতরে কোনো পেরেশানি নাই, তোমার কবরের ভিতরে আযাব নাই, গজব নাই, কেমনে কি হইল? আমি পয়গম্বর মূসা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, এই কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাব মাফ করে দিয়েছে কিনা? ওই মাইয়িত বলতেছেন, না পয়গম্বর, আপনার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে নাই পয়গম্বর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তাহলে কি এর কারণে, কিসের কারণে হঠাৎ করে তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেল? মাইয়িত বলতেছেন, ও পয়গম্বর মূসা, আমি যখন ইন্তেকাল করি, নবী গো, আমি যখন ইন্তেকাল করি,
আমার গর্ব ধারণী, আমার গর্ভবতী একজন স্ত্রী আমি রেখে আসছিলাম। আলহামদুলিল্লাহ, এলাকাবাসী গুরুত্বপূর্ণ বয়ান হতেছে, যে যেখানে আছেন এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছেন চলে আসেন। বাইকের আওয়াজ যতটুকু যা অল্প সময় বয়ান হবে। শীতের রাত, আপনারা যে যেখানে আছেন নিজ নিজ কাজ হইতে ফারেক হয়ে মাঠে চলে আসেন। যারা এলোমেলোভাবে ঘুরতেছেন সবাই চলে আসেন। গুরুত্বপূর্ণ বয়ান হতেছে, খালিদ সাহেব অনেক গুরুত্বপূর্ণ বয়ান করতেছেন। ওলামারা সবাই এসে গেছেন, আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসুন। অল্প সময়ের মধ্যে আমরা সবার কাজ শেষ করে দেওয়া। যে যেখানে আছেন চলে আসেন, যে যেখানে আছেন চলে আসেন। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভাই, আমরা যে যেখানে আছি অল্প সময়ের জন্য ইনশাল্লাহ আমরা মাহফিলে ইনশাল্লাহ চলে আসি। বড় বড় উলামায়ে কেরাম আসবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। অনেকেরই এই এলাকার ভিতরে আব্বা আম্মা আজকে অন্ধকার কবরবাসী, সকলের জন্য ইনশাল্লাহ এই দোয়া করা হবে। আমরা ইনশাল্লাহ সকলেই আসব এবং আখিরি মুনাজাত নিয়ে তারপরে বাড়িতে যাব। তাই ভাই, যে কথা বলতেছিলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাইয়িতকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমার জন্য দোয়া করেছিলাম রব্বে কারীমের কাছে? এই কারণে কি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করেছে কিনা? মাইয়িত বলতেছেন, না পয়গম্বর, এই কারণে মাফ করে নাই। আমি যখন ইন্তেকাল করেছি, দুনিয়ার ভিতরে আমার স্ত্রীকে রেখে আসছিলাম গর্ভবতী অবস্থায়। আমার ছেলেটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। আজকে সর্বপ্রথম আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে মাদ্রাসায় গিয়েছে। মাদ্রাসায় উস্তাদজি সর্বপ্রথম সবক দিতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম আমার সন্তান দুনিয়ার ভিতরে পড়তেছেন, ওই পড়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আবার পরের দিন কথা বললেন। প্রভু গো, ওই যে কবরের ঘটনা সমস্ত কিছুই খুলে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরে মূসা, তার বাবার কবরের ভিতরে আযাব হইতেছিল তার গুনাহের কারণে। তার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়ার ভিতরে পড়েছে, সন্তানে বলতেছেন, আমার মাওলা অনেক দয়ালু করুণাময়। আমি যদি এই অবস্থায় ওই সন্তানের বাবাকে আমি যদি কবরের ভিতরে আযাব দেই, আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে দয়ালু, এই দয়ালু ঠিক থাকে না। এই কারণে আমি তার বাবাকে কবরের আযাব থেকে আমি মুক্তি দিয়েছি। এটা হলো ভাই কবরের জিন্দেগি। আপনি একজন তলবে আলেম ছাত্রকে মোহাব্বত করবেন, আপনি একজন তলবে আলেম ছাত্রকে আপনি সহযোগিতা করবেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন, বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করবেন। এই সহযোগিতা আপনার বিফলে যাবে না ইনশাআল্লাহ। এই সহযোগিতা আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণেই তো মুসলমান ইমানদার কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন আখেরি জামানার উম্মতগুলোকে যদিও জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তৎক্ষণাৎ রব্বুল আলামিন জাহান্নামে দিবে না। আলেম উলামারা যে জায়গায় দাঁড়িয়ে থাকবে, ওই জায়গার সামনে দিয়ে মানুষগুলোকে, যাদের জাহান্নাম ওয়াজিব,
তাদেরকে জাহান্নামে নেওয়া যাওয়া হবে। আলেমদেরকে সামনে দাঁড় করাইয়া আলেম ডাক দিয়ে বলবেন, আলেমকে ডাক দিয়ে বলবেন, হুজুর আমি ওই যে অমুক লোক, আপনার মাদ্রাসায় আমি সহযোগিতা করতাম, আপনার মাদ্রাসার ছাত্র আমার বাড়িতে লজিং থাকতো, আমি মাঝে মাঝে আপনার মাদ্রাসার ছাত্রদেরকে কাপড় চোপড় বানায় দিতাম, আপনার মাদ্রাসার বিভিন্ন সময়ে হাজতের কথা আমার কাছে বলতেন। আজকে তো আপনারা আলেম, আপনারা তো জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কোনো না কোনো কারণে আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আলেম সাহেব, আজকে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু শাফাত করেন। আর ইশফা তুশাফা, উলামায়ে কেরামের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। তবে মাদ্রাসার দিকে আমরা এলাকার বাসী যারা আছি ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতি আমরা ইনশাআল্লাহ অবশ্যই নজর দিব। আরেকটি কথা হলো, এটা হলো বর্তমান প্রেক্ষাপটে, এই কথা বলে আমি শেষ করে দিব। বর্তমান প্রেক্ষাপটে আমরা যা দেখতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وكتبنا له فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আজকে যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত ইহুদিদের দালাল আমার বাংলার টঙ্গীর ময়দানে যারা তাবলীগের মুবাল্লিগ সাথী ভাইদেরকে ওয়ানা ঘুমন্ত অবস্থায় কেউ তাহাজ্জুদের নামাজ পড়তেছিল, এই অবস্থায় যাদের রক্ত ঝরানো হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিসাসের আইন আমাদের জন্য রেখেছেন। কিসাস, খুনের বদলি খুন। যারা আজকে ইস্তেমার মাঠে অঘটন ঘটাইছে তাদের এই বাংলার জমিনে আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ছাড় দেওয়া যাবে না, কাউকে ছাড় দেওয়া যাবে না। এই বাংলাদেশে তথাকথিত কুখ্যাত সাহেবের তাবলীগ এই বাংলার জমিন আর হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই বাংলাদেশের ভিতরে তাবলীগ যদি চলে, দাওয়াতে তাবলীগ যদি চলে, একমাত্র উলামায়ে কেরাম উনাদের পরিচালিত তাবলীগই চলবে। অন্যথায় কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের তাবলীগ, ইহুদিদের দালালের তাবলীগ এই বাংলার জমিনে আর হতে দেওয়া যাবে না, যাবে না। আপনারা কি ভেবেছেন 2018 সালে ইস্তেমার ময়দানকে আপনারা রক্তে রঞ্জিত করেছেন? উলামায়ে কেরাম ছাড় দিয়েছেন আপনাদের জন্য, আপনাদের তওবার জন্য সময় দিয়েছিলেন। কিন্তু 2024 সালে এসে আবার আপনারা যে অঘটন ঘটাইছেন, 3 থেকে 4 জন মুবাল্লিগ সাথী ভাই ইস্তেমার মাঠে প্রাণ দিয়েছে, আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আর সাদিয়ানি তাবলীগ যেমনি ভাবে আমরা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, যেমনি ভাবে কাদিয়ানিরা কাফের, ঠিক তেমনি ভাবে সাদিয়ানিরাও কাফের। তাই মুসলমান ইমানদার বোঝার ব্যাপার, এমন একটা সময় এখন আসছে ইহুদিদের দালাল ভিন দেশের শকুদের নজর পড়ছে আমাদের উলামায়ে কেরামের প্রতি। তাই এই বাংলাদেশে যদি হক্কানি তাবলীগ থাকে, দ্বীনের দাওয়াত, আপনি চিন্তা করেন মানুষ ইস্তেমার জন্য, মুবাল্লিগ ভাইরা ইস্তেমার জন্য মাঠ তৈরি করতেছে। দ্বীনের দাওয়াত নবী রেখে গেছেন, যে দিন হক দিন যে রেখে গেছেন, ওই দ্বীনের দাওয়াতের কাজ করতেছেন। ওই অবস্থায়
ওই ইহুদিদের দালাল, এই বদমাইশগুলো আমার কলিজার ভাইদের রক্তক্ষরণ হয়েছে। সমস্ত বাংলাদেশের ওলামায়ে কেরামের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। সময় আছে, তওবা করো। আমরা মিডিয়ার ভিতরে বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন জন বিভিন্ন সময় অমুক মসজিদে তমুক মসজিদে দেখা যায় তওবা করতেছে। আমার কথা হইল, তোমার অনুসারী সাত সাত তোমার অনুসারী তওবা করলে হবে না, তোমার তওবা করতে হবে। আর না হলে বাংলার জমিনে তোমার কদম ফলানোর কোনো অধিকার নাই। এই কারণে সমস্ত বাংলাদেশে প্রত্যেকটা মানুষ দিনওয়ালা, প্রত্যেকটা মুমিন মুসলমান, তারা যেন এটার উপরে অটল থাকে যে বাংলার জমিনে সাত বাহিনীর আর তাবলীগ করতে দেওয়া যাবে না, যাবে না। আমার এই শেষ কথা আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াতের বদৌলতে, উলামায়ে কেরামের বদৌলতে এই এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। এই এলাকার ভিতরে যত মাইয়ত আজকে অন্ধকার কবরে শায়িত, তাদের কবরের আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খাতিরে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।